রাসূলুল কারীম ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আমি শুনলাম ভাই দেখতে পাই না দেখে আপনি আবার দাঁড়ায় গেলেন। সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির, জুলাই বিপ্লবের অন্যতম রূপকার, আমাদের প্রাণপ্রিয় নেতা শাহেখে চরমনাই, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাজীপুর মহানগরীর নেতৃবৃন্দ, গাজীপুরের বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ এবং গাজীপুর মহানগরীর 57টি ওয়ার্ডের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি শুরুতেই এই অনুষ্ঠানে শুভাগমন করার জন্য, যদিও আমি কেন্দ্রের দায়িত্বে আছি, গাজীপুর মহানগরের একজন কর্মী হিসাবে, একজন গাজীপুর মহানগরের অধিবাসী হিসাবে আমি আমাদের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির শাহেখে চরমনাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুগণকে, তারা বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন, আমাদের এই আন্দোলনে সহযোগী ভূমিকা পালন করেছেন, গাজীপুরবাসীর পাশে ছিলেন। পাশাপাশি আমি গাজীপুর মহানগরকে ধন্যবাদ জানাই, আজকে যারা উপস্থিত হয়েছেন গাজীপুরের 57টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, গাজীপুর মহানগর আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য একটি ঘাঁটি, বিগত দিনেও প্রমাণ হয়েছে। আর বর্তমানে 5 আগস্টের পর নতুন বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা জুলাই আগস্ট বিপ্লবে যেমন গাজীপুরে প্রতিরোধ গড়ে তুলেছিল, তেমনি ভাবে 5 আগস্টের পরে মানুষের জানমাল রক্ষায়, এমনকি গাজীপুর মহানগরের সংখ্যালঘুদের নিরাপত্তায়, তাদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ারও ভূমিকা পালন করেছে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছে এবং গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। পরবর্তীতে 5 আগস্টের পরে আমরা দেখেছি যে একটি শ্রেণী বিভিন্নভাবে, আগে যেমন ফেসিবাদী শক্তির গুন্ডারা যেমন লুটপাট করত, চাঁদাবাজি করত, অবস্থার পরিবর্তনের পরে আমরা দেখেছি গোটা বাংলাদেশের মতো গাজীপুরেও এক নতুন শ্রেণীর চাঁদাবাজের সৃষ্টি হয়েছে। আল্লাহ অশেষ মেহেরবানি, গোটা বাংলাদেশে কোন জায়গায় প্রতিরোধ গড়ে ওঠে নাই। আমাদের গাজীপুর মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে এবং অন্যান্য সংগঠনকে নিয়ে এই গাজীপুর মহানগর থেকে যেভাবে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি, বাংলাদেশ অন্য কোথাও তা হয় নাই। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের 57টি ওয়ার্ডের সব জায়গায় আজকে নতুন যেসব চাঁদাবাজার তৈরি হয়েছে, মানুষের নিরাপত্তার জন্য আমাদেরকে তাদের প্রতিরোধ করতে হবে, জনগণকে সাথে নিয়ে এবং ফেসিবাদ বিরোধী অন্যান্য সহযোগী সংগঠনকে সাথে নিয়ে নতুন চাঁদাবাজদেরকে প্রতিরোধ করতে হবে। আমরা আগের রাজনীতি চাই না, লুটতরাজ চাই না, আগে যেভাবে মানুষ হয়রানির শিকার হয়েছে এটা আমরা চাই না। যারা হয়রানি করবেন, যারা চাঁদাবাজি করবেন, যারা লুটপাট করবেন, জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে দেব। আজকে আমরা দেখছি নতুন বাস্তবতায়, আজকে যারা পুরাতন ফেসিবাদের দোষর ছিল, বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করে তুলেছে, তারা দেশ নতুন ভাবে এগিয়ে যাক, দেশের সংস্কার হোক, উন্নয়ন হোক, অগ্রগতি হোক, প্রশাসন গতিশীল হোক, এটা তারা চায় না।
এই জন্য আপনারা লক্ষ্য করেছেন আজকে সচিবালয়ে একটা শ্রেণী সচিবালয়ের ভিতরে একটা শ্রেণী গোলমাল করছে, অস্থিরতা তৈরি করছে। সচিবালয়ে তারা গেট বন্ধ করছে, তালা দিচ্ছে, বিভিন্ন অফিস আদালতে তালা দিচ্ছে। তার মানে কি? তার মানে হলো যখন এই অন্তর্বর্তীকালীন সরকার নতুন সংস্কারের উদ্যোগ নিয়েছে, যখন সরকারের সকল পর্যায়ে জবাবদিহিতার বিধান তারা চালু করার চেষ্টা চালাচ্ছে, তখনই এই যারা বিভিন্ন সময়ে ফাঁকি দিয়েছে এবং দেশের সম্পদ লুটপাট করেছেন এবং জবাবদিহিতার বাইরে থেকে স্বেচ্ছাচারী করেছেন, তারা নতুনভাবে তারা আজকে সচিবালয়কে অচল করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা মনে করবেন না দেশ আগের মতো চলবে। আমরা নতুন দেশ চাই। নতুন দেশে অতীতের সিস্টেম চলবে না। সবাইকে, সরকারি কর্মচারী যারা রয়েছেন, আপনাদেরকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে। ইচ্ছা করবেন আপনারা সেবা বন্ধ করে দিয়ে, কাজকর্ম বন্ধ করে দিয়ে, অফিস আদালত বন্ধ করে দিয়ে আপনার রাজনৈতিক দলের কর্মীর মতো দাবি দাওয়া নিয়ে মাঠে নামবেন, এই অবস্থা চলতে পারে। এজন্য আমরা মনে করি প্রত্যেককে শৃঙ্খলার আওতায় আসতে হবে। আমরা সকলে যাতে তাদের অধিকার ফিরে পাই, ইনসাফ পাই, এজন্য যেমন কথা বলবো, তেমনি ভাবে কেউ যাতে স্বেচ্ছাচারিতা করতে না পারে, জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকতে পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আজ গত কয়েকদিন যাবৎ আপনারা জানেন দেশে একটা অস্থির অবস্থা চলছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনারা দেখেছেন গতকালকেও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে আমাদের আমিরও ছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন। প্রধান উপদেষ্টা বলছেন যে নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের পর একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে এই সরকারের বিরুদ্ধে, এই দেশের বিরুদ্ধে একটি পক্ষ যুদ্ধাবস্থা তৈরি করেছে, যাতে এই সরকার টিকতে না পারে, এই দেশের স্থিতিশীলতা যাতে ঠিক মতো, এই দেশ যাতে সঠিকভাবে চলতে না পারে, এই স্থিতিশীল দেশ যাতে গড়ে উঠতে না পারে, এজন্য দেশের ভিতরে দেশের বাইরে নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা কিছুটা হলেও বুঝতে পারছি এই ষড়যন্ত্র চক্রান্তের পিছনে এই পরাজিত বেশিরভাগ আওয়ামী লীগের দোসররা যেমন আছে, তেমনি ভাবে এটা চ্যানেলে যাবে। একটি বড় রাজনৈতিক দল এখন যারা মনে করছে সামনে ক্ষমতায় যাবে, তাদের দেরি সইতেছে না। তারা এই অস্থিরতার পিছনে তারাও ভূমিকা পালন করছে। তারা এই সরকারের সহযোগিতা করতে যাচ্ছে না, তাদের দেরি সইছে না। তারা পুরাতন বন্দোবস্তের মধ্যে ফিরে যেতে চায়, তারা নতুন বন্দোবস্ত চায় না, তারা নতুন দেশ চায় না। আমাদের সতর্ক থাকতে হবে। এদেশকে আমরা দুই একটা রাজনৈতিক দলের কাছে আমরা বন্ধক দিই। মনে রাখতে হবে, জনগণ যেমন, এদেশের ছাত্র জনতা যেমন 24 জুলাই 5 আগস্ট এক মহাপরাক্রমশালী ফ্যাসিবাদী স্বৈরাচারকে উৎখাত করেছে, তারা নতুন স্বৈরাচারকেও দাওয়া দিবে ইনশাআল্লাহ। ভুলে যান অতীতে যে রাজনীতি করেছেন, এগুলো ভুলে যান। আমরা পরিষ্কার বলেছি, কিছু রাজনৈতিক দল আছে চাঁদাবাজি বন্ধ হলে এদের কর্মী থাকবে না, দুর্নীতি বন্ধ হলে এদের নেতা থাকবে না। আগামী দিনে রাজনীতি হবে, আগামী দিনে নির্বাচনের স্লোগান হবে চাঁদাবাজ দুর্নীতিবাদদের উৎখাতের স্লোগান নিয়ে। আগামী দিনে স্লোগান হবে কি? চাঁদাবাজ উৎখাত করো, দুর্নীতিবাদ প্রতিহত করো। ঠিক ঠিক ভাই, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবো। আর যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, যারা বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছে, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যারা কাজ করতে দিচ্ছে না, যারা সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করছে, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যাবেন না। আপনারা সহযোগিতা করুন,
যদি আবার নতুন সংকট তৈরি হয়, সংকটে শুধু এই সরকারে যারা তারা পড়বে না, সংকটে শুধু টুপিওয়ালারা পড়বে না, আপনারাও সংকটে পড়বেন, কেউ বাঁচতে পারবেন না। সবাই আমরা চাই সবাইকে নিয়ে দেশটাকে গড়ে তুলতে। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আরেকটা বিষয় হলো, আমরা আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে, জাতীয় নির্বাচনের ব্যাপারে বর্তমান সরকার বলেছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আর কিছু কিছু রাজনৈতিক দল বলছে, আলটিমেটাম দিচ্ছে যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। কেন আলটিমেটাম? এবং এই জন্য তারা আন্দোলনেরও ডাক দিচ্ছে। আবার আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই, এই জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আজকে আপনারা সবাই দেখছেন মিডিয়াতে, কি বলেছে? এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে। মৌলবাদী কারা? মৌলবাদী বলছেন আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে। আওয়ামী লীগ কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগে থেকে ঠিক করে রেখেছে? সাবধান হয়ে যান, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। ইসলামপন্থী শক্তির কাছে এদেশ নিরাপদ, মানুষ নিরাপদ। অতএব আগে সেই ইতিহাস ভুলে যান। 1971-এর পর থেকে এই 2024-এ জুলাই আগস্ট পর্যন্ত সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে ইসলামপন্থী শক্তি আলেম ওলামা। আবার আপনারা তাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে দমন করার আওয়াজ তুলছেন। হবে না। আপনাদের মতলব আমরা বুঝে গেছি। আপনারা পতিত স্বৈরাচারের সাথে আঘাত করে আবার আপনারা ইসলামী শক্তিকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চক্রান্ত করছেন। শক্তি আপনাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, ইসলামী শক্তি ঐক্যবদ্ধ আছে। আর আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আপনারা দেশপ্রেমিক, আমরা বলি না আমরা সবাই অপরাধী। অনেকে বাধ্য হয়ে আওয়ামী লীগ করছেন, বিভিন্ন কারণে আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের অনেক দেশপ্রেমিকও আছে, আছে কি নাই? আছে। আমাদের অনেকে আছেন, আমাদের সাথে তাদের উঠা বসা চলাফেরা ছিল। অনেক ভালো মানুষ আছেন যারা ভালো দেশপ্রেমিক, কোন অপরাধের সাথে জড়িত ছিলেন না, কোন অন্যায় করেন নাই, দেশ বিরোধী চক্রান্ত করেন নাই। তাদের জন্য ইসলামী আন্দোলনের দরজা সবসময় উন্মুক্ত। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। আপনাদের জন্য আমাদের সবসময় আমাদের দরজা উন্মুক্ত থাকবে। পীর সাহেব চরমরাই, সাইকে চরমরাই, সবার জন্য নিরাপদ। আন্দোলন বাংলাদেশ কারো প্রতি বিদ্বেষ করে না, প্রতিহিংসা করে না। এবং দেশ গড়ার জন্য যারা এই প্রস্তুত থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাইকে স্বাগত জানায়। আমরা এককভাবে দেশ পরিচালনা করবো এটা আমরা বলছি না, সবাই মিলে, সকল দেশপ্রেমিক শক্তি মিলে, সকল ইসলামপন্থী শক্তি মিলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য আমাদের কর্মী যারা রয়েছেন, এখন কিন্তু পরিবেশ 1971-এর পরে বিগত 54 বছর এই পরিবেশ হয় নাই। এখন মানুষ বিকল্প শক্তি চাচ্ছে। বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের নতুন করে বলার কিছু নাই। আমাদের নেতা পীর সাহেব বলছেন, তাদের নতুন করে তারা কি করব মানুষ তা বুঝে গেছে। ঠিক না? অতএব যারা 2বার 3বার 4বার অধীনে ক্ষমতায় ছিল তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না। অতীতে যা করেছে সামনে তারা এসে ভালো করবে না, আরো খারাপ করবে। ফুটে উঠেছে। অতএব দেশপ্রেমিক, ইসলামপন্থী এবং দেশের স্বার্থে যত শক্তি আছে, ভালো মানুষ আছে, আমাদের আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে আমাদের গাজীপুর মহানগরের আমাদের 57টা ওয়ার্ড, আলহামদুলিল্লাহ 57টা ওয়ার্ডে আমাদের শক্তিশালী কমিটি আছে, সকল সহযোগী সমন্বয় কমিটি আছে। এখন মহানগর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে 10টা ইউনিট করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যে ওয়ার্ড সবচেয়ে ভালো করবে, আমাদের শাহিদ আবার আসতেছেন কয় তারিখ? 11ই আগস্টে তাদের পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। আমরা মানুষের হৃদয় জয় করব।
আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবো এবং যারা ভালো, যারা দেশের জন্য ভালো, সমাজের জন্য ভালো, তাদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। ভালো মানুষদেরকে আমরা ঐক্যবদ্ধ করবো, আর ভালো মানুষকে যদি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ভালো নেতৃত্বকে ক্ষমতায় নিতে হবে। ঠিক না ভাই? প্রচন্ড গরমে আমাদের প্রধান অতিথি আমাদের সাহেব কষ্ট পাচ্ছেন, তিনি এখন কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে তার কথা শুনবো। সাংবাদিক বন্ধুগণকে ধন্যবাদ জানাই। আপনারা আশা করি সারা দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং ইসলামের পক্ষে ভূমিকা পালন করবেন। আসসালামু আলাইকুম।